আসসালামু আলাইকুম। আমি সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল হাদী দুলাল। আজকে আমি আমার ছাত্রদেরকে একটা জিনিস দেখাবো। এই জিনিসটা হলো যে একজন চালক প্রতিদিন গাড়ি বের করতে হলে কি কি জিনিস ফলো করতে হয়। তাহলে আজকে আমরা সর্বপ্রথম দেখব কি রেডিয়েটর কাকে বলে বা রেডিয়েটর কিভাবে ব্যবহার করতে হয়। এই জিনিসটার নাম কি? রেডিয়েটর। এটা যে কি থাকে? পানি থাকে। পানিকে এটা আমরা যদি চাই এমনি নর্মাল পানি ব্যবহার করতে পারি, তবে কিন্তু মূল লাভ হচ্ছে কি যদি আমরা কুলিং ব্যবহার করি। কুলিং বলতে এই দেখেন এই কুলিং, এগুলো শুধু গাড়ির রেগুলেটর জন্য ব্যবহার হয়। আর সাধারণত পানি আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি। এই কুলিং পানি আর সাধারণ পানির ভিতরে তফাৎটা কি, আজকে এই নিয়ে কথা বলবো। পানির ভিতরে তফাৎটা কি? এই কুলিং পানি যদি আমরা ব্যবহার করি, সর্বপ্রথম হচ্ছে দেখো এখানে কিছু ছোট ছোট রেখা আছে। সাধারণ পানি যদি আমরা ব্যবহার করি, ওই পানিতে আয়রন জাতীয় কিছু জিনিস থাকে। হ্যাঁ, এই আস্তে 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 যখন যখন সাধারণ পানি ব্যবহার করবো, এই রেখাগুলা নজলগুলো আস্তে আস্তে জাম হইতে থাকবে, কারণ এর ভিতরে আয়রন থাকতে পারে এবং বা ময়লা থাকতে পারে। তো ময়লা থাকার কারণে এই রেডিয়েটর এটা জাম হয়ে যেতে, জাম হইলে কি হতে পারে, ইঞ্জিনটা হিট হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা কি করব, এখানে আমরা এই যদি কুলিং পানি এগুলো ব্যবহার করি, এই কুলিং পানিতে একটা মেডিসিন আছে। এটা কুলিং পানি, এটা দুই কালার হয়ে থাকে। কয় কালারের? দুই কালারের। প্রথম হচ্ছে যদি আমরা এই কুলিং পানিগুলো কেমনে বুঝবো যে এগুলো ভালো না খারাপ, এগুলার এই যে কালারটা আছে, এই কালারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি বুঝতে পারবো কি এই কুলিং পানিগুলা আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। এগুলা কালার যখন নষ্ট হবে তখন আমরা ইয়া করব। এই কুলিং পানির বৈশিষ্ট্য হচ্ছে যদি অতিরিক্ত গরম হয়, অতিরিক্ত গরমে বুট আসবে না। আর যদি অতিরিক্ত ঠান্ডা হয় তাহলে আইস হবে না। সাধারণ পানি যদি আমরা ফ্রিজে ডিবে রাখি তাহলে আইস জমার সম্ভাবনা আছে। আর যদি কুলিং পানি যদি আমরা ফ্রিজে রাখি, প্রথমে আইস জমবে না। তারপরে এই জন্য আমরা কুলিং পানিগুলো যদি ব্যবহার করি, এইটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে হেড ব্লক বলা হয়। কি বলা হয়? হেড ব্লক। এই হেড ব্লকের ভিতরে একটা ওয়াটার জ্যাকেট থাকে। ওয়াটার জ্যাকেট বলতে কি বোঝায়? আমরা যে অথবা চাষাবাদ করি, এখানে মরিচ অথবা বিভিন্ন ধরনের চাষাবাদের জন্য ওই ক্ষেত বোরানোর জন্য আমরা একটা ড্রেন করে থাকি। ওই ড্রেন, হ্যাঁ, এই ধরনের এইভাবে একটা ড্রেন আছে। ওই ড্রেন দিয়ে পানিগুলা চলাচল করে। চলাচল করলে এই এই কুলিং পানি যদি আমরা নর্মাল পানি ব্যবহার করি, বিশ্বর কিছু কিছু জায়গা আছে 1 কাপ গরম পানি যদি আমরা উপরে মেরে দিই, নিচে পড়তে পড়তে এগুলো আইস হয়ে যাবে। তো আমরা যদি রাত্রে ওই সব জায়গায় যদি আমরা যাইতে পারি, কারণ আমরা ইয়ং জেনারেশন, আমরা বিদেশে অধিকাংশ আমাদের বাংলাদেশ থেকে বিদেশে রেমিটেন্সের জন্য আমরা যাই, পড়ালেখার জন্য যাই। ওখানে যদি গাড়ি ড্রাইভ করি, এই পানিগুলো যদি সাধারণ পানি ব্যবহার করি, ওই ওয়াটার জ্যাকেটের ভিতরে যে পানিগুলো আছে, পানিগুলো বসে যাবে। বসে গেলে আমরা যাই সকালে যখন গাড়ি স্টার্ট করব, তখন ওই পানিগুলো আমি সচলাচল যতটুকু দরকার ততটুকু পাচ্ছি না। কেন পাচ্ছি না? ওইখানে এগুলা আইস হয়ে আছে। এই জন্য আমরা এই কুলিং পানির বৈশিষ্ট্যটা আমাদের কি, যিনি মালিক ওনাকে বলবো কুলিং পানি ব্যবহার করলে আপনার এই ধরনের লাভ হইতে পারে। তাহলে আমরা বুঝলাম কি কুলিং পানি আছে না আছে কিভাবে দেখবো আমরা, এই জিনিসটা দিয়ে দেখবো। এটার নাম কি? রেডিয়েটর প্রেসার ক্যাপ। রেডিয়েটর প্রেসার ক্যাপ। এটা আমরা কিভাবে খুলবো? নিচের দিকে একটু চাপ দিলে, এটা স্প্রিং জাতীয় জিনিস, তারপর ঘুরানি দেবো, তারপর আমরা লক দিয়ে বের হয়ে যাব। আর এটা ভর্তি করে দিয়ে এই জায়গাতে আমরা কিছু পানি রাখবো। এটার নাম কি? রিজার্ভ ট্যাঙ্ক। রিজার্ভ টাঙ্গি। এই রিজার্ভ টাঙ্গিতে কতটুকু পরিমাণ পানি দিতে হবে, এটা ফুল ফুল করে নাকি এটার এখানে কিছু লেখা আছে দেখো। এই আঙ্কেল এদিকে দেখো, এখানে এখানে কি লেখা আছে? ফুল। এখানে ফুল, আর এখানে লো। এখানে হচ্ছে লো, এখানে ফুল না। এই যদি আমরা এখানে পুরোটা রাখি পানি, এইভাবে যদি কাক পর্যন্ত পুরে দিই, তাহলে লাভ কি? আর যদি লেখা পরিমাণ দিলে তাহলে লাভ কি বলি। আমাদের গ্রামে এখন শীতকাল, শীতকাল না, আমাদের মারা দেখো কিছু বাবা পিঠা বানায়, আমরা আমাদের বাসায় দুই পিঠা বলি। এই দুই পিঠা বানানোর জন্য একটা হাঁড়িতে কিছু পানি দেয়। ওই পানিগুলো এখানে অতিরিক্ত গরম হয়ে ওইখানে একটা তাপ সৃষ্টি হয়, ওই তাপ দিয়ে পিঠেগুলো হয় বাপের মাধ্যমে। ঠিক আমরা যদি পানি কি ফুল করে দেয় ডেকচিতে, না, অল্প ফাঁকা রাখে। এখনো যদি আমরা এখানে ফুল করে পানি দিই, এখানে যে পানিগুলো সিদ্ধ হচ্ছে, এই পানিগুলার এই হাইপ দিয়ে এখানে
ওই অক্সিজেনটা আসে, আইসা যদি এই অক্সিজেন গুলো যাইতে না পারে তাহলে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা কিছু খালি রাখবো লেখা পরিমাণ, তারপর বাকি অক্সিজেন গুলা এই দিক দিয়ে এই হাইভের এই মাথা দিয়ে বের হয়ে যাবে, তাহলে আমাদের ইঞ্জিন আর হিট হওয়ার সম্ভাবনা নাই। তাই এই জন্য আমরা যতটুকু পরিমাণ লেখা ততটুকু পরিমাণ দেবো। এটা তো এই পর্যন্ত ফুল না? হ্যাঁ, এই পর্যন্ত ফুল, এইখানে লেখা আছে দেখো, ফুল তো নিচে লেখা। এই ফুল পর্যন্ত দিলে আর উপরে দেওয়া লাগবে। ঠিক আছে, আমরা এই ফুল যতটুকু লেখা ফুল পরিমাণ দেব। এরপরে দেখো প্রায় 2 ইঞ্চির মতো ফাঁকা, জি। হ্যাঁ, অতটুকু পরিমাণ আমরা পানি দেবো। তাহলে আজকে আমরা দেখলাম কি পানি সম্বন্ধে। আসো এখন আমরা দেখবো কি